বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। এখন তো বৈষম্য শুধু এক জায়গায় না, যারা কাজ করে বেশি বেতন পায় কম, কাজ কম বেতন। অফিসে শুধু বসে থাকে এসি রুমে, বেতন কত? 50,000 60,000, ঠিক না ঠিক? আর খাটতে খাটতে জান যায়, ওকে 200 টাকা দিতে কলজা ফুলে যায়। বৈষম্য সব জায়গায়, ঠিক না ঠিক? রেল লাইনের কর্মচারীদের কোনো ছুটি নাই, কোনো ছুটি নাই, ড্রাইভারেরও কোনো ছুটি নাই। আমি রেল লাইনে ইদানিং সফর করা শুরু করেছি। রেলের সফরের চেয়ে আরামের সফর আর হতে পারে না। বাসে তো খুবই, আর যদি রাস্তা ভাঙা হয় তাহলে তো কুলহু আল্লাহ পড়তে পড়তে বুকে আর ফেনা থাকে না, কোন দিকে উল্টা পড়ে কে জানি। কিন্তু ট্রেন এক গতিতে চলতে থাকে। জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনারা কেমন আছেন? কই হুজুর আছি ভালো, কিন্তু আমাদের কোনো ছুটি নাই, বেতন কম কিন্তু ছুটি নেই। এই যে রেলমন্ত্রী চোর ডাকাত শয়তান, ড্রাইভার বাড়ায় নেই, বহু লাইনে ট্রেন বন্ধ। থাক পড়ুক, একটু অসুবিধা কি, পানি তো পড়বে। কুয়াশা, শিশির, শিশিরের শব্দ শোনা যায়। শিশির বুঝেন তো? আপনারা কি বলেন কুয়াশাকে? আপনারা কুয়াশাই বলেন। শিশিরের শব্দ শোনা যায়। তো আমরা বৈষম্য দূর করব। আমাদের স্কুলগুলোতে বৈষম্য আছে না নাই? প্রাইভেট স্কুলে কেন এত বেতন হবে? বগুড়াতে স্কুল আছে, এক স্কুলের বেতন 12,000। মাদ্রাসা আছে 6,000 টাকা। হুজুরা কি টাকা চাবায়া খাও? স্কুল কমিটির টাকা কি চাবায়া খাও? এত টাকা নিবে কেন? ওই যে কেলকাটার মমতা চেনেন না, এর দুরি মাইয়া একটা, এই বেড়ি প্রাইভেট স্কুলের টিচারদেরকে ডাকছে কমিটি, ডেকে বলছে আপনারা ভর্তি কত নেন? কলেজে 50,000। কেন নেন? কেন নেন 50,000 রুপি? আর আমার ঢাকাতে স্কুল আছে স্কলাস্টিকা, ম্যাপল লিভস, ভর্তি হলো মাত্র 2.5 লাখ। সব চোর ডাকাতের পোলাপান ঢুকে সেখানে। একটা হালাল রুজির লোকটা এত পয়সা দিতে পারবে না। এরপরে সরকারি স্কুলগুলোতে এখন চাঁদার ব্যবস্থা আছে না নাই? মাস্টারগুলো সিন্ডিকেট করে পয়সা খায়। গরিবের যাওয়ার কোনো উপায় নাই, গরিবের পড়ারও কোনো উপায় নাই। এই বৈষম্য দূর করতে হবে। শুধু কোটা বৈষম্য দূর করলে হবে না, যার 5 জন খাওয়ার তাকে 5 জন অনুপাতে টাকা দিতে হবে, ঠিক না ঠিক? যার 2 জন খাওয়ার 2 জন অনুপাতে দিতে হবে। পয়সালাদের পোলাপান কম, গরিবের পোলাপান বেশি। পয়সালারা ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ, একটা হলে ভালো, না হলে আরো ভালো, না হলে আরো ভালো। মিছিল বাইর করছে শয়তানেরা, এটা কুফরি মিছিল। রাসূল বলছেন যে মেয়ে বেশি সন্তান দিতে পারে ওকে বিয়ে করবা, তাযাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ, তাহলে আমার উম্মতের সংখ্যা কিয়ামতে বেড়ে যাবে। আর বাংলাদেশের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো মানুষ। প্লাস পয়েন্ট কি? লক্ষ লক্ষ মানুষ জিকির করে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিকির বেশি যেখানে রহমত বেশি। এত চুরির পরেও বাংলাদেশে কোনো অভাব নাই, আলহামদুলিল্লাহ বলবেন না?